আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। চলতি অধিবেশনে দ্বিতীয়বারের মতো ওয়াকআউট করেছেন বিরোধীরা। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে জাতীয় সংসদে আলোচনা নিষ্পত্তি না হওয়ায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ থেকে বেরিয়ে যান তারা। আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ওয়াকআউট না করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানালেও সে অনুরোধ রাখেনি বিরোধী দল। বিরোধীদের ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, এটি সংসদীয় রীতির মধ্যেই পড়ে এবং আইনে নিষ্পত্তিযোগ্য বিষয়ে মুলতবি প্রস্তাবের সুযোগ নেই। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা। আর হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন। সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কি হবে সেজন্য বুটাবুটি দেওয়ার কোনো বিধান নাই। উত্থাপিত হবে অথবা হবে না তার উপরে বুটাবুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন বুটাবুটি বিধান দিতেন তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা জানান, তাদের দাবি আদায়ে আন্দোলনের পথেই হাঁটবে বিরোধী দল। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। তারপরেই বিরল নজির স্থাপন হয়। 53 বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ করেন স্পিকার। আগামী 5 এপ্রিল আলোচনার জন্য দিনক্ষণ নির্ধারণ করেছেন। সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক মুলতবি প্রস্তাব উপস্থাপন করেন। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্ত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি 62 বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার জানান, কার্যপ্রণালী বিধির আওতায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী 5 এপ্রিল 2 ঘন্টার আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। সংসদের অনুমতি পাওয়া মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে সংসদের কাজের অবস্থা বিবেচনা করে মঞ্জুরি তারিখ হতে 3 দিনের মধ্যে যথাশীঘ্র স্পিকার কর্তৃক ধার্য দিনে ওই দিনের সর্বশেষ বিষয় হিসাবে অনধিক 2 ঘন্টা কাল প্রস্তাবটি আলোচিত হবে। সেই হিসাবে আমি আগামী 5 এপ্রিল 2026 তারিখ রোজ রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হয়েছে এক বিরল নজির। 53 বছরে এই প্রথম সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হলো। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।